আম পোড়া আমের শরবত। এই গরমে করিতে ঠান্ডা গরম মতো একটা যার জন্য সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমগুলোকে যেহেতু প্রথমে ফুরিয়ে নিতে হবে, তার জন্য গরম উনুনের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি আমগুলো এক সাইডে হয়ে গেছে। তার জন্য একটা কাপ দিয়ে আমি উল্টে পাল্টে দিলাম। এখানে আমার মোট 10 মিনিটের মতো লেগেছিল, যেহেতু পুরোপুরি আমার গরম উনুন ছিল। আমগুলো ভালোভাবে হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে উঠিয়ে নিয়েছিলাম। দিন আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চেষ্টা করবে একটা করে আম ভালো করে ঘষে কুচি, কারণ আমের গায়ে অনেক পরিমাণে ছাই থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আমগুলো খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তারপর আম থেকে আমের খোসাগুলো খুব ভালোভাবে ছুলে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম রুম টেম্পারেচারের পানি। তারপর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করতে হবে। তোমরা চাইলে এরকম ম্যাশ করে ফ্রিজে 2-3 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। দেন আমি এখানে আমার পরিমাণ মতো পানি মিশিয়ে নিলাম। এটা কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। তারপর আমি এখানে হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দেন আমি আমের এই পাল্পের মধ্যে অ্যাড করলাম বিট লবণ, তারপর দিলাম চিনি স্বাদ মতো। সবকিছু অ্যাড করে আমি এখানে চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আচ্ছা, এই কাঁচা আম দিয়ে তোমরা আর কি রেসিপি দেখতে যাও আমাকে একটু কমেন্ট করে জানিও। এন্ড এদিকে দেবো ভাইস কথা বলতে বলতে আমার আম পুরো আমের শরবত রেডি হয়ে যাচ্ছে। এটা কিন্তু মেক করা খুবই ইজি। এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটু এরকম শরবত খাওয়া দেয় না, তাহলে শরীরের ভিতর থেকে একটা ফ্রেশনেস কাজ করবে। তোমরা তো একবার বাড়িতে ট্রাই করে দেখো, যে খুবই খুবই টেস্টি হয়। এন্ড এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল, কোনো রকম ফুড কালার ইউজ করা নেই। কিন্তু তাও দেখো কত সুন্দর একটা ডেলিশিয়াস কালার এসছে। তো আজকে আমি যেটা এই অব্দি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই গাইস।